নির্বাচন আর ঠিক লোকসভার আগেই সিএএ চালুর সম্ভাবনা, ভোট ঘোষণার আগেই সিএএ চালুর সম্ভাবনা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নির্বাচনী বিধি লাগুর আগেই কার্যকর হতে পারে সিএএ। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে একবার যাব। সোমরাজ, তোমার থেকে একবার জানার চেষ্টা করব যে সামনেই 24-এর নির্বাচন এবং 24-এর আগেই বিজেপি সরকার ঠিক কোন টার্গেটে সিএএ চালু করতে চাইছে? দেখো, আমাদের রাজ্যের যদি ভৌগোলিক মানচিত্রটা দেখা যায় তাহলে দেখা যাবে যে কম বেশি রাজ্যের 10টি লোকসভা আসনে যেখানে মতুয়া এবং রাজবংশী ভোটের একটা বড় অংশ রয়েছে, এই মতুয়া ও রাজবংশী ভোটকেই টার্গেট করতে চাইছে বিজেপি। তার কারণ এই সিএএ চালুর মাধ্যমে আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু হয়ে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে, অন্তত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে তেমনটাই দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে যারা উদ্বাস্তু, যারা মতুয়া বা রাজবংশী যারা রয়েছেন সেই ভোট ব্যাংকে একটা বড় প্রভাব পড়বে, যেখানে উত্তর 24 পরগনা জেলার অন্তত 3টি লোকসভা আসন, সঙ্গে রয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের লোকসভা আসনগুলি রয়েছে। অর্থাৎ কম বেশি 10টি আসনে এর একটা বড় প্রভাব পড়বে অন্তত সিএএ চালু হলে, তেমনটাই রাজনৈতিক মহল মনে করছে। আর সেই 10টি আসনকে সামনে রেখেই বিজেপি লোকসভা নির্বাচনের আগেই এই সিএএ চালু করতে চাইছে, অন্তত তেমনটাই সূত্র মারফত দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্বাচনের আগেই সিএএ চালু করা হতে পারে। আর এইখানেই বিজেপির অন্যতম টার্গেট। তার কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম বিজেপির রাজ্য নেতৃত্ব সিএএ চালু হবে বলে দাবি করেছিল, কিন্তু তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষোভের মুখেই পড়ে বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ। কিন্তু তারপর থেকে লোকসভা নির্বাচনের আগেই বিজেপির সাংসদ, প্রতিমন্ত্রী থেকে শুরু করে এমনকি মন্ত্রীরাও পর্যন্ত তারা সিএএ চালু হবে বলে দাবি করতে থাকে। আর তার কারণ একটাই, যে এ রাজ্যের যে ভৌগোলিক মানচিত্র সেখানে দেখলে এটা স্পষ্ট হয় যে কম বেশি 10টি আসনে, লোকসভার 10টি আসনে মতুয়া এবং রাজবংশী ভোটের একটা বড় প্রভাব রয়েছে, সেই ভোট ব্যাংকেই টার্গেট করতে চাইছে বিজেপি। আর সেই কারণেই লোকসভা ভোটের আগে অন্তত এ রাজ্যে সিএএ চালু হলে তার একটা প্রভাব বিজেপির ভোট ব্যাংকে পড়বে, অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেই দিক থেকে দেখতে গেলে 2024-এর লোকসভা নির্বাচনের আগে সিএএ চালু হলে এ রাজ্যে বিজেপিকে অনেকটাই শক্তি যোগাবে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বেশ, তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন তিনি বলছেন ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি। সামগ্রিকভাবে সিএ নিয়ে যারা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে এবং এই নির্বাচনের আগে আবার খুদন কলের মতো সিএ নিয়ে আসছে। বাংলায় মতুয়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের বেশ কিছু মানুষের হঠাৎ করে আধার কার্ড বাতিল করে দেওয়ার চিঠি পাঠিয়ে দেওয়া হলো তাদের বাড়িতে। যারা এখানে থেকে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নির্বাচিত করে, তারা সবাই আমার দেশের নাগরিক। আমরা এর বিরোধিতা আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। ভেদাভেদের রাজনীতি বলছেন তৃণমূল মুখপাত্র। ভোট ঘোষণার আগেই সিএএ, কারণ লোকসভা ভোটের আগেই এবার সিএএ চালুর সম্ভাবনা, যেখানে নির্বাচনী বিধি লাগুর আগেই কার্যকর হতে পারে সিএএ। সামনেই লোকসভা নির্বাচন আর ঠিক লোকসভা নির্বাচনের আগেই সিএএ চালুর সম্ভাবনা। এই ভেদাভেদের রাজনীতি বিজেপি, তার পরিপ্রেক্ষিতে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য আমরা শোনাবো আপনাদের। এই সিএর কথা বলি, আমাদের রাজনৈতিক অবস্থান, আমাদের জাতীয়তাবাদী চিন্তাভাবনা, আমরা কিভাবে জাতীয়তাবাদকে দেখি, ছদ্ম ধর্মনিরপেক্ষতার বলতে কি বোঝায়, সেগুলোই আমরা মানুষকে বলেছিলাম। মানুষ আমাদের সমর্থন দিয়েছে। আমরা যেটা করব মানুষের সমর্থন নিয়ে করব। আমরা তো বলছি, যদি মনে করেন কেউ বুলডোজার, মানুষের স্বার্থে যদি বুলডোজার চালাতে হয়, বুলডোজার চলবে। 5 বছর আগের আইন এখনো কেন করেননি বলছেন সুজন চক্রবর্তী। 5 বছর আগের আইন 2019, 5 বছর করেননি কেন? করবার বাধা আছে? গোজামিল দিয়ে একটা কোনো বিধি হয়তো চালু করতে পারে, 5 বছর ধরে করেনি মানেটা কি? করার অসুবিধা আছে বুঝেই করেনি, করতে পারবে না বলেই করেনি। একেবারে ভোটের কথা ভেবে নিকৃষ্ট মানের রাজনীতি করছে দিল্লির সরকার।
আমরা শুনলাম একদিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে ভেদাভেদের রাজনীতি, আর অন্যদিকে আবার সুজন চক্রবর্তী তিনি প্রশ্ন করছেন 5 বছর আগের আইন এখনো কেন চালু করেননি। পুরো জল্পনা শুরু হয়েছে সিএএ কার্যকর হওয়া নিয়ে, তুঙ্গে জল্পনা, কারণ লোকসভার ভোট সামনে, আর হাতে আর গোনা মাত্র কয়েকটা দিন, আর ঠিক তার আগেই অর্থাৎ লোকসভার আগেই সিএএ চালুর সম্ভাবনা, নির্বাচনী বিধি লাগুর আগেই কার্যকর হতে পারে সিএএ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সংবাদ সংস্থা সূত্রে সিএএ কার্যকর হওয়ার খবর, অর্থাৎ সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার আগেই সিএএ অস্ত্রের শান বিজেপির, ভোট ঘোষণার আগেই সিএএ, লোকসভার আগেই সিএএ চালুর সম্ভাবনা। আমরা দেখেছি এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও রাজ্যে এসে সিএএ চালুর কথা বলেন, আর আজ যেমন আমরা দেখছি যে ভোট ঘোষণার আগেই এবার সিএএ চালুর সম্ভাবনা।